2 দিন আগে দুবাইত যারা মিটিং মিছিল করছেন তাদেরকে পুলিশ ধরেছে। ধরার পরে আজকে সোমবার তাদেরকে আদালতও তোলানোর পরে আদালতে তাদেরকে রায় দেয় 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং 53 জনকে 10 বছরের জেল এবং একজনকে 11 বছরের জেল। আর 10 বছর আর 11 বছরের জেল যখন সাজা কাটা হয়ে যাবে তখন তাদেরকে বাংলাদেশে পাঠানো হবে। কিন্তু যে 3 জনকে যাবজ্জীবন জেল দিয়েছে তাদেরকে বাংলাদেশে পাঠাবে না, তারা এখানেই যাবজ্জীবন কারাদণ্ড পার করতে হবে। তো আপনাদেরকে অনুরোধ করব যেন বাংলাদেশে কি হচ্ছে তা না হচ্ছে আপনারা যারা মিডল ইস্ট আছেন তারা যেখানেই থাকেন না কেন, আবুধাবি থাকেন, কাতার, কুয়েত, সৌদি, যেখানেই থাকেন না কেন, আপনারা কেউ মিছিল এগুলো করবেন না। এগুলো তাদের আইনের ঊর্ধ্বে। আর তাদের আইনের ঊর্ধ্বে গেলে কাউকেও ছাড় দেন না। আপনি যত বড়ই নেতা হন না কেন, কিন্তু আপনাকে ছাড় দেবে না। তাদের আইনকে সম্মান দেন। আমরা এই দেশে আসছি 2 পয়সা কামানোর জন্য, সুন্দরভাবে বাঁচার জন্য। আর যদিও বাংলাদেশে যা কিছু হচ্ছে এখানে আমরা থেকে মিছিল মিটিং করে কোনো কিছু করতেও পারবো না। যতটুকু পারবেন দোয়া করবেন দেশের জন্য, দেশের মানুষের জন্য, এতটুকুই। তবে বারবার বলবো আপনারা মিটিং মিছিল এগুলো করবেন না। এগুলো করবেন তো আপনাদেরও সমস্যা হবে, আর যারা আছে সাধারণ মানুষ তাদেরও সমস্যা হবে। এমনিতেই দুবাই, আবুধাবি ভিসা সবগুলো বন্ধ, আর অনেক ধরনের সমস্যা হচ্ছে। কিন্তু আর কোনো সমস্যা হোক তা আমরা চাই না। তো যতটুকু সম্ভব হয় আপনারা এই কাজ থেকে বিরত থাকবেন, সুন্দরভাবে থাকবেন, যেন যেন মিটিং মিছিল এগুলো করেন না যেন ভাই। আসছেন 2 পয়সা কামানোর জন্য, 2 পয়সা কামান, ফ্যামিলিকে দেন, সুন্দরভাবে বাঁচেন, এটাই চেষ্টা করবেন। তো যাদের সাজা হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন। আর যাদের 10 বছরের সাজা দিয়েছে তারা তো 10 বছর পরে যাবে, কিন্তু যারা 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে তাদের জন্য দোয়া করবেন। কিন্তু এরকম কাজ আর যেন না হয় আমাদের। এই কাজ থেকে আমরা সবাই বিরত থাকি, এই কাজ থেকে আমরা দূরে থাকি। সব ভালো থাকবেন আর সবাই দেশের জন্য দোয়া করবেন, এতটুকুই। আসসালামু আলাইকুম।